إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা পবিত্র জিলহজ মাসের করণীয়। জিলহজ মাসের প্রথম 10 দিন যে আমলগুলি আমরা করব আমি আপনাদের সামনে সংক্ষেপে তা উপস্থাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। এক, তওবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 তারিখে তওবাকারীদের তওবা কবুল করে থাকেন। তওবা অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার নাফরমানি থেকে ফিরে আসা, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর হুকুম পালনের উপর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা, অতীতের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তা ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে আর কখনো আল্লাহর নাফরমানি করব না এবং তার হুকুমের অবাধ্য হব না, এই ব্যাপারে সুদৃঢ় সংকল্প করা। এই দিনগুলিতে তওবা করে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এর একটি সুবর্ণ সুযোগ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দেবেন, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নদী প্রবাহিত। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে এবং নবীদের সঙ্গীদেরকে লজ্জা দিবেন না। অর্থাৎ সেদিন আল্লাহ লজ্জা দিবেন না নবীকে এবং তার মুমিন সঙ্গীদেরকে। তাদের জ্যোতি তাদের সম্মুখে ও দক্ষিণ পার্শ্বে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করো এবং আমাদেরকে ক্ষমা করো, নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে শক্তিমান। 2, আমরা ফরজ ও নফল সালাতগুলোর গুরুত্বের সাথে আদায় করব। অর্থাৎ ফরজ ও নফল ওয়াজিব সময় মতো সুন্দর ও পরিপূর্ণভাবে আদায় করব। অন্য সবসময় করব, তারপরও এই 10 দিন গুরুত্ব সহকারে আদায় করব, যেভাবে আদায় করেছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল ইবাদত সমূহ তার সুন্নত, মুস্তাহাব ও আদব সহকারে আদায় করা, ফরজ সালাতগুলোর সময় মতো সম্পাদন করা, বেশি বেশি করে নফল আদায় করা, যেহেতু এগুলো আল্লাহর নৈকট্য অর্জন করার সর্বোত্তম মাধ্যম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তুমি খুব বেশি বেশি সেজদা করো, কারণ তুমি এমন যে কোনো সেজদাই করো না কেন তার কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তোমার গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ জিলহজ মাসে তুমি যদি সেজদা করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন এবং তোমাকে মর্যাদা দিবেন। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। এটা সব সময়ের জন্য প্রযোজ্য। নিয়মিত ফরজ
ওয়াজিব সমূহ আদায়ে যত্নবান হওয়া, অর্থাৎ ফরজ ওয়াজিব সমূহ সময় মতো সুন্দর ও পরিপূর্ণভাবে আদায় করা, যেভাবে আদায় করেছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ইবাদত সমূহ তার সুন্নত মুস্তাহাব ও আদব সহকারে আদায় করা। হাদিসে এসেছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عادي لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلى عبد بشيء أحب إلى مما افترضته عليه وما يزال عبد يتقرب إلى بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده الذي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لا أعطينه ولئن استعاذ بي لا أعيذنه وما ترددت عن شيء أنا فاعله ترددي عن نفس المؤمن يكره الموت وأنا أكره ما ساءته رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে শত্রুতা রাখবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। আমার বন্দার ফরজ ইবাদতের চাইতে আমার কাছে অধিক প্রিয় আর কোনো ইবাদত হইতে পারে না, এবং আমার নৈকট্য লাভ আর কোনো ইবাদত দ্বারা হইতে পারে না। আমার বান্দার নফল ইবাদত দ্বারা সর্বদা আমার নৈকট্য অর্জন করে থাকে, এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শুনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে। সে আমার কাছে কোনো কিছু চাইলে আমি অবশ্যই তাকে তা দান করি, আর যদি সে আমার কাছে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দান করি। আমি যে কোনো কাজ করতে চাইলে তাতে কোনো রকম দ্বিধা করি না, যতটা দ্বিধা করি মুমিন বান্দাদের জন্য। সে মৃত্যুকে অপছন্দ করে থাকে, অথচ আমি তার প্রতি কষ্টদায়ক বস্তু দিয়ে অপছন্দ করি। সিয়াম পালন বা রোজা রাখা। জিলহজ মাসে প্রথম 10 দিন রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ আমল, যেহেতু অনন্য নেক আমলের মধ্যে সিয়াম অন্যতম, তাই এই দিনগুলিতে খুব যত্ন সহকারে সিয়াম পালন করব। عن حفصة رضي الله تعالى عنها قالت أربع لم يكن يهدهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر 3 أيام من كل شهر ركعتين قبل الغداء رواه أحمد والنسائي صحيح السنة أبي داود صحيح السنة النسائي। আফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল পরিত্যাগ করেননি। সেগুলো হলো আশুরার সওম, জিলহজ মাসের 10 দিনের সওম, প্রত্যেক মাসের 3 দিনের সওম, ফজরের পূর্বে 2 রাকাত সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহি ইল্লা باعد الله بذلك اليوم وجهه عن النار 70 خريفا। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, একদিনের রোজার বিনিময়ে আল্লাহ তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 খারিফ দূরে রাখবেন। হজ ও উমরা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি মর্যাদা সম্পূর্ণ ইবাদতের জন্য উম্মতকে উৎসাহিত করেছেন। দুটি ইবাদত রয়েছে পাপের কুফল থেকে আত্মার পবিত্রতা, যার মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় ও সম্মানিত হওয়া যায়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করে তাতে কোনো অশ্লীল আচরণ করেনি, কোনো পাপে লিপ্ত হয়নি, সে যেন ওই দিনের মতো নিষ্পাপ হয়ে গেল যেদিন তার মা তাকে প্রসব করেছে। হাদিসে আরো এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة رواه البخاري والمسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক অন্য উমরার মধ্যবর্তী পাপসমূহ কাফারা হিসাবে গ্রহণ করা হয়। আর কলুষযুক্ত হজের পুরস্কার হলো জান্নাত। অর্থাৎ যে ব্যক্তি কোনো রকমের পাপকর্ম ছাড়া হজ আদায় করতে পারল, তার ফল হলো জান্নাত। আল্লাহর জিকির করা, ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, এই দিনসমূহের আমলের মাঝে জিকির এক বিশেষ মর্যাদা রয়েছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال ما من أيام أعظم عند الله ولا أحب إليه من عمل فيهن من هذه العشر فأكثر فيهن من تهليل والتكبير والتبحيد رواه أحمد وقال أحمد شاكر إسناد الصحيح। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের নেক আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয় বা মহান আর কোনো আমল নেই। তোমরা এই সময় তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, তামহীদ, হামদুলিল্লাহ বেশি বেশি করে আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, على ما رزقهم من بهيمة الأنعام হজ, সূরা আল হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যে রিজিক হিসাবে দান করেছেন তার উপরে নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। সূরা আল হজ্জে বর্ণিত রয়েছে। অধিকাংশ আলেমগণ বলেন, এই আয়াত দ্বারা নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশকের দিনকে নির্দেশ করা হয়েছে। এই সময় আল্লাহ বান্দাগণ বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করেন এবং তার পবিত্রতা বর্ণনা করেন, তার নেয়ামতের শুকরিয়া আদায় করেন, কোরবানির পশু জবাই করার সময় আল্লাহর নাম ও তাকবীর উচ্চারণ করে থাকেন। হাদিসে এসেছে, হাদিসে আসে 4টি বাক্য আল্লাহর নিকট অধিক প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই দিনগুলিতে এই জিকিরগুলি বেশি বেশি করা যেতে পারে। তাকবীর, তাহলিল, তাহমিদ, এই দিনগুলিতে রব্বুল আলামিনের মহত্ব ঘোষণার উদ্দেশ্যে তাকবীর পাঠ করবে। তাকবীর প্রকাশ্যে উচ্চস্বরে মসজিদে, বাড়ি ঘরে, রাস্তাঘাটে, বাজারে সর্বত্র উচ্চ আওয়াজে পাঠ করতে হবে। তবে মেয়েরা নিম্নস্বরে তাকবীর পাঠ করবে। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের প্রথম দশকে বাজারে যেতেন, তাকবীর পাঠ করতেন, লোকজন তাদেরকে অনুসরণ করে তাকবীর পাঠ করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই প্রিয় সাহাবীকে লোকজনকে তাকবীর পাঠের কথা স্মরণ করিয়ে দিতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইবনে উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
এই 10 দিন তাকবীর বলতে বলতে বাজারের জন্য বের হতেন এবং মানুষেরা তাদের দেখে দেখে তাকবীর বলতো। তিনি আরো বলেছেন, ইবনে উমর মিনায় তার তাবুতে তাকবীর বলতেন, মসজিদের লোকেরা শুনতো, তারপর তারা তাকবীর বলতো, বাজারের লোকেরাও তার সাথে সাথে তাকবীর বলতো। এক পর্যায়ে পুরো মিনা তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়ে যেত। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনগুলিতে মিনায় তাকবীর বলতেন। প্রত্যেক সালাতের পর বিছানায়, তাবুতে, মসজিদে চলার পথে সশব্দে তাকবীর বলা মুস্তাহাব। যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইবনে উমর আবু হুরায়রা সশব্দে তাকবীর বলেছেন। আরাফার দিনে রোজা রাখা। হজ পালনকারীদের ছাড়া অন্যদের জন্য আরাফাতের দিনে রোজা রাখা খুব গুরুত্বের বিষয়। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে রোজা রাখার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফাতের দিনে রোজার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। তখন তিনি বলেন, ইহতাসাবা আলাল্লাহি আইয়াকফুরাস সুন্নাহ আল্লাতী ক্বাবলাহু ওয়াস সুন্নাতুল্লাতী বা'দাহু। আমি আল্লাহর কাছে আশাবাদী ইহা পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। কুরবানির দিন তথা 10 তারিখের আমল, কুরবানির দিনের ফজিলত। এই দিনের একটি নাম হলো ইয়াউমুল হাজ্জিল আকবার বা শ্রেষ্ঠ হজের দিন। এদিনে হাজিগণ তাদের পশু জবাহ করে হজ পূর্ণ করেন। হাদিসে এসেছে, عن أبي هريرة عن عمر رضي الله تعالى عنهما عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال يوم النحر أي يوم هذا؟ قالوا يوم النهر قال هذا ليوم الحج الأكبر رواه أبو داود। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কুরবানির দিন জিজ্ঞাসা করলেন, এটা কোন দিন? সাহাবারা উত্তর দিলেন, এটি হলো ইয়াউমুন নাহর বা কুরবানির দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো ইয়াউমুল হাজ্জিল আকবার বা শ্রেষ্ঠ হজের দিন। আবু দাউদ। কুরবানির দিনটি হলো বছরের শ্রেষ্ঠ দিন। হাদিসে এসেছে, আন আব্দুল্লাহ বিন কুত عن النبي صلى الله عليه وسلم قال أن أعظم الأيام عند الله تبارك وتعالى يوم النحر ثم يوم القر। আল্লাহর নিকট দিনসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো কুরবানির দিন, তার পরবর্তী দিন। এই দিনগুলির ব্যাপারে অনেক মুসলিম গাফেল, অথচ অনেক আলেমদের মতে নিঃশর্তভাবে এই দিনগুলো উত্তম, এমনকি আরাফার দিন থেকেও। ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নিকট সর্বোত্তম দিন হলো নহরের দিন, তা হলো হজ্জে আকবরের দিন। যেমন সুনানে দাউদে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট সবচাইতে বড় দিন হলো নহরের দিন, অতঃপর মিনায় অবস্থানের দিন, অর্থাৎ 11তম দিন। কেউ কেউ বলেছেন আরাফার দিন তার থেকে উত্তম, কারণ সেদিন একদিন সিয়াম রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আরাফার দিন যে পরিমাণ লোক জাহান্নাম থেকে মুক্ত করেন, অন্য কোনো দিন তা করেন না। আর এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বান্দাদের নিকটবর্তী হন। আরাফায় অবস্থানকারীদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন। তবে প্রথম বক্তব্যটি সঠিক, কারণ এই হাদিস দ্বারা এটি প্রমাণ হয় বহন করে যে এর বিরোধী কোনো কিছু নেই। যাই হোক, উত্তম হয় আরাফার দিন নতুবা মিনার দিন। হাজিদের বাড়িতে অবস্থানকারী সবার জন্য উচিত হলো ওই যুদ্ধের ফজিলত অর্জন করা এবং ওই মুহূর্তগুলো থেকে উপকৃত হওয়া। কোরবানি করা। কোরবানি কাকে বলে? কোরবানি বলা হয় ঈদুল আজহার দিনগুলিতে নির্দিষ্ট প্রকারের গৃহপালিত পশুর আল্লাহর নৈকট্য অর্জনের জন্য জবাহ করা। ইসলামের শরীয়তে এটি একটি ইবাদত হিসাবে সিদ্ধ, যা কোরআন ও হাদিস এবং মুসলিম উম্মার ঐকমত দ্বারা প্রমাণিত। কোরআন মজিদে যেমন এসেছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
তোমরা আল্লাহর তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং পশু নহর করো বা কোরবানি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলো, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার উদ্দেশ্যে, তার কোনো শরীক নাই, আমি এর জন্য আদৃষ্ট হয়েছি এবং আমি প্রথম মুসলিম। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من ذبح بعد الصلاة فقد تم نسكه وأصاب سنة المسلمين। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের সালাতের পর কুরবানি বা জবাহ করলো, তার কুরবানি পরিপূর্ণ হলো, সে মুসলিমদের আদর্শ সঠিকভাবে পালন করলো। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ضحى النبي بكبشين أملحين ذبحهما بيده وسمى وكبر ووضع رجله على صفاحهما রাওয়াহুল বুখারী। অর্থাৎ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দুটো সাদা কালো বর্ণের দুম্বা কোরবানি করেছেন। তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছেন। তিনি পা দিয়ে দুটো কাঁধের পাশে চেপে রেখেছেন। তবে বুখারীতে সাদা কালো শব্দটির পূর্বে শিংওয়ালা কথাটি উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাসের